আমি যদি ভুল না করি খুব সম্ভবত রাজকুমার মুক্তি পেতে চলেছে 11 তারিখ, 11ই এপ্রিল। রোজার ঈদে রাজকুমার মুক্তি পাচ্ছে, আমরা সবাই জানি। এখনও সিনেমা হলে আসেনি, তার আগেই কিন্তু সিনেমাটা কবে ওটিটিতে আসবে সেই আপডেট আমরা পেয়ে গেলাম। এছাড়াও আরও বিশদে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা থাকবে এই ভিডিওতে। তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমাদের সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কেউ ভুলো না। আমরা এক একটা করে বিষয়ে প্রথমত আসি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 150টি সিনেমা হলে রাজকুমার মুক্তি পাবে। এখন আমরা কি জানতে পারলাম যে টোটাল রেগুলার হল বাংলাদেশে আছে, মানে যেগুলো সারা বছর ধরে চলমান হল বাংলাদেশে আছে 40 থেকে 50টা। আচ্ছা, এছাড়া 50 থেকে 60টা হল এরকম আছে যারা কেবলমাত্র ঈদের সময়তেই তাদের সিনেমা হল ওপেন করেন, বাকি সময় তারা বন্ধ রাখেন। আমি এগুলো কেবলমাত্র সিঙ্গেল স্ক্রিনের কথা বললাম, সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স বা ওই ধরনের কোনো চেনের কথা আমি বলছি না, আমি কেবলমাত্র সিঙ্গেল স্ক্রিনের কথা বলছি। তো এই যে 40 থেকে 50টা যেটা রেগুলার হল, যারা 12 মাস ধরেই তাদের হল খুলে রাখেন, এদের 90% হলের হল মালিকেরা রাজকুমারকে বেশ অনেক দিন থেকেই বুকিং করে রেখেছিলেন। মানে কথোপকথন তাদের হয়েছিল যে তারা রাজকুমার ছবিটাকে তাদের হলে নিতে চান। এবার এরকম একটা অবস্থায় যেখানে হলই হয়তো হল সংখ্যা সর্বসাকুল্যে হয়তো আছে 160টা, সেখান থেকে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি প্রায় 120 থেকে 25টা তো হবেই বটে রাজকুমার ছবি রিলিজ পাচ্ছে যে সকল সিনেমা হলে। আমি সিনেপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন ধরেই বললাম। এখানেও একটা এরকম ব্যাপার চলছে যে যারা চাইছেন, অন্যান্য সিনেমার যারা প্রযোজকেরা, যে সকল সিনেমাগুলো ঈদে মুক্তি পেতে চলেছে, তারা কেউ বলছেন যে আপনার সিনেমা হল থেকে আপনি রাজকুমার নেবেন না, আমি আপনার সিনেমা হল 2 সপ্তাহ ভাড়া করে আমার সিনেমা চালাবো। মানে এইরকম সিচুয়েশনও হচ্ছে। এখন আপনাদের অনেকেরই মনে হতে পারে আমি এই বিষয়গুলো জানলাম কোত্থেকে। আমি এই ব্যাপারগুলো জানলাম প্রযোজক আরশাদ আদনান রনি ভাইয়ার নিজের মুখ থেকে। তানভীর তারেকজি একটি ইন্টারভিউ নিয়েছেন কিছুক্ষণ আগে, নিশ্চয়ই আপনারা দেখেছেন, অনেকেই দেখছিলেন, আমিও গোটা ইন্টারভিউটা দেখছিলাম। তো সেখান থেকে এই বিষয়গুলো কিন্তু আমরা জানতে পেরেছি। তো রাজকুমারকে আটকাবারও কিন্তু চেষ্টা করা হয়েছিল বা এখনও চলছে, কিন্তু মেগাস্টার শাকিব খানের পাওয়ারের কাছে এগুলো সমস্ত কিছু তুচ্ছ। হল মালিকেরা তারা নিজেরা জানেন যে তারা রাজকুমার নিলে কতটা লাভবান হবেন, তাই তারা ঈদের সময়টা সকলে বিজনেস করতে চান, তাই তারা হামলে পড়েছেন রাজকুমারের দিকে। এটা গেল একটা দিক। দ্বিতীয়ত আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে আরশাদ আদনান রনি ভাইয়া যে ইনভেস্টমেন্টটা করেছেন, ছবিটার যে বাজেট, সেই বাজেট রিকভার করতে পারবেন কি তিনি, এরকম একটা কোয়েশ্চেন কিন্তু এই পার্টিকুলার ইন্টারভিউটা থেকে ওঠে। এবং আমি তোমাদেরকে 2-3 দিন আগে একটি ভিডিও বানিয়ে বলেছিলাম যে অলরেডি রাজকুমারের ঝুলিতে 5 কোটি টাকা। এই ছবির বাজেট যদি হয়েও থাকে 10 কোটি টাকা, তাহলে অলরেডি 50% রিকভার হয়ে গেছে 5 কোটি টাকা। কিন্তু এখন আমরা যেটা জানতে পারলাম 50% নয়, পুরো প্রায় 100%ই রিকভার হয়ে গেছে। প্রযোজক আরশাদ আদনান রনি ভাইয়া নিজে বললেন এবার কিভাবে হয়েছে এই রিকভার। প্রথমত ওটিটিতে যে দামে এই রাজকুমার ছবিকে বিক্রয় করা হয়েছে বা যে কমিশনের বিষয়টা আমরা শুনতে পেলাম, সেই ব্যাপারটা থেকে একটা বড় অঙ্কের টাকা তারা পাবেন। আচ্ছা, এর পরবর্তীতে যেটা আসছি, যেভাবে বাংলাদেশের হলগুলোতে যে পরিমাণ টাকার অঙ্ক নিয়ে রেন্টাল দেওয়া হচ্ছে রাজকুমার ছবিকে, সেখান থেকে একটা বড় অ্যামাউন্ট উঠে এসছে। এটা তো বললাম বাংলাদেশের কথা। এবার যদি আমরা আসি বাংলাদেশের বাইরের দেশগুলোতে, অর্থাৎ ইউরোপ, কানাডা, আমেরিকা, নিউ ইয়র্ক, এই সকল জায়গাগুলোতে, সকল দেশগুলোতে যে ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে যে পরিমাণ টাকাটা প্রযোজকের কাছে এসছে, এই সব কিছু মিলিয়ে বহির্বিশ্বে যেভাবে এই ছবিটার ডিস্ট্রিবিউশন হচ্ছে, সব মিলিয়ে প্রযোজকের কাছে যে টাকার অঙ্কটা তিনি ইতিমধ্যেই গোছাতে পেরেছেন। এছাড়াও ভার্সেটাইল মিডিয়ার ইউটিউব চ্যানেলের কথা বলি, যদি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর কথা যদি বলি, সব দিয়ে যে পরিমাণ মানে টাকার অঙ্কটা তার কাছে এসে গেছে, তিনি মোটামুটি বাজেট রিকভার করে ফেলেছেন। অর্থাৎ রাজকুমার সিনেমা হলে আসার আগেই রাজকুমার তার বাজেট উঠিয়ে ফেলেছে। তার মানে আমরা বলতে পারি এই ছবিটা প্রথম 1 সপ্তাহে সুপারহিট তকমা পাবে, প্রথম 2 সপ্তাহে হতে পারে এই ছবিটা ব্লকবাস্টারের তকমা পেয়ে যাবে।
মানে এগুলো শুনতে পেলে না কোথাও গিয়ে প্রচণ্ড ভাল লাগে। আর সর্বশেষ যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে রাজকুমার এখনও সিনেমা হলে আসেনি, কিন্তু তার আগে আমরা ওটিটি আপডেটটা পেয়ে গেলাম। আমরা জানতে পেরেছি যে বঙ্গবিডির কাছে রাজকুমার বিক্রি হয়েছে এবং এই রাজকুমার ছবিটা ওটিটিতে আসবে কিন্তু ঠিক 9 সপ্তাহ পর, অর্থাৎ কুরবানি ঈদের সময়টাতে। এমনটাই কিন্তু জানালেন প্রযোজক আরশাদ আদনান। অর্থাৎ যদি কুরবানি ঈদে তুফান সিনেমাটা থিয়েটারে আসে তাহলে সেই সময়ে ওটিটিতে চলে আসবে রাজকুমার। আর আমরা সবাই জানি বায়োস্কোপ অ্যাপ্লিকেশনে প্রিয়তমা কী পরিমাণ রেকর্ড জেনারেট করেছিল, কাজী রাজকুমারের সময় ওর থেকেও ভয়ঙ্কর একটা কিছু রেকর্ড হবে, আমরা এমনটা আশা করতেই পারি। তো এই ছিল এখনকার ভিডিওতে বিস্তারিত আলোচনা, নানান বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। আর মাত্র হাতে 2 দিন বাকি, মাঝখানে 11 তারিখ রাজকুমার যদি রিলিজ করে, মাঝখানে আর ঠিক 2 দিন বাকি আছে। তো এই 2 দিন ব্যাস আর কোনো রকম কেটে গেলে তারপরে অপেক্ষার অবসান। সকলে সিনেমা হলে গিয়ে রাজকুমার দেখবেন এবং অসম্ভব ভালো একটা ফিলিংস নিয়ে আপনারা হল থেকে বের হবেন, এমনটা আমরা প্রত্যেকে আশা রাখছি। আমার মনে হয় আমার মতো আপনারাও আশা রাখছেন। এখন এটাই যেন হয়, আমরা কেউ নিরাশ না হই। দেখা যাক কী হয়। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।